ছোটোবেলা থেকে দেখছি, তো ছোটোবেলা থেকেই আমার উনি খুব ফেভারিট মানে আমার মানে ওকে খুব ভালো লাগতো যে উনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছেন, শুধু রিপ্রেজেন্ট করছেন না, মানে আমাদেরকে একটা ইন্সপিরেশন দিচ্ছেন, যে তুলে ধরছেন, আমাদেরকে উঠে দাঁড়াতে বলছেন, ইন্ডিয়ার হয়ে কাজ করতে বলছেন, এগিয়ে যেতে বলছেন। তো আমি সত্যি কালকে খুব শখ হয়েছি, উনি আর আমাদের মধ্যে নেই। আর এটা খুব মানে এটা হয়তো একটা খুব মানে বড় কথা, যে যিনি বলতে পারেন যে আমার মৃত্যুর জন্য কেউ শোক পালন করো না, ছুটি নিও না, কাজ করো। উনি ইন্ডিয়াকে সত্যি তুলে ধরতে চেয়েছেন অনেক কিছুতে, আমাদের কাছে কালাম শুধু একজন মানুষই নন, বিশাল বড় সায়েন্টিস্ট, যিনি সারা বিশ্ব জুড়ে খ্যাত। তার মৃত্যুতে আমরা খুবই শোকাহত। আমাদের ইন্ডিয়া হয়তো কিছুটা পিছনে এগিয়ে আসছে তার মৃত্যুতে, কারণ আমাদের DRDO যে বিশাল বড় সংস্থা, আমাদের স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তার প্রেসিডেন্ট ছিলেন উনি। এখন হয়তো নতুন আরেকজন এসছেন, কিন্তু ওনার মতো জ্ঞানী মানুষ হয়তো আমরা আর নাও পেতে পারি, কিন্তু তার অমর আত্মার শান্তি কামনা করি। তিনি সবসময় পছন্দ করতেন নতুন প্রজন্ম এগিয়ে আসুক, বলতেন বারবার তোমরা পড়াশুনো করো, মন দিয়ে পড়াশোনা করো, কারণ জ্ঞান ছাড়া মানুষ বড় হতে পারে না। কি বলবেন এই এটা তো কী বলবো, নিত্য সত্য বিষয়। তিনি যে লেভেলের মানুষ, তার কথার উপর আমরা তো কিছু বলতে পারি না। তার কিছু কিছু কথা আমাদের যেমন মাথায় রয়েই যায়, নেগেটিভকে পজিটিভভাবে দেখতে, যেমন নো নেক্সট অপরচুনিটি, এই ধরনের কথাগুলো খুব ছাত্র জীবনে কাজে লাগে। ওনার মৃত্যুতে এরকম হঠাৎ মৃত্যুতে আমরা সত্যিই শোকাহত, মানে ভাবতে পারিনি যে এইভাবে হঠাৎ উনি চলে যাবেন। জানি মানে মানে আজকে ইন্ডিয়া যে মানে এমন একজন মানুষকে হারালো, যিনি সব দিকে মানে প্রায় সব দিকে ওনার একটা কৃতিত্ব আছে বলা যায়। তো আমরা নবপ্রজন্ম যারা আছে, আমরা তো নয় ওনাকে দেখলাম, নবপ্রজন্ম ওনার নাম শুনবে, যারা নেই যারা নাম শুনবে ওনার, তারাও গর্ব প্রকাশ করবে, আর আমরা অবশ্যই গর্ব প্রকাশ করছি এটিতে। আর আমরা একজন খুবই ভালো মানুষকে হারালাম, এই জন্য আমরা চিরকাল চিরন্তন এই আক্ষেপটা ভুলব না। কিন্তু মানুষ যেহেতু চিরন্তন মানুষের জীবন না, তাই এটাই